2025 এসএলএসটি 11-12 কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে ডিটেলসে দেখে নাও, যাদের এখনও কাউন্সেলিং শুরু হয়নি। যারা ডকুমেন্টস নিয়ে টেনশনে রয়েছে ওই ভিডিওটা দেখো, আশা করি সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং কবে হবে সেটা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। সবার আগে তোমরা দেখে নাও কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস লাগছে। ইন্টিমেশন লেটার সবাইকে ডাউনলোড করতে হবে, কারণ ইন্টিমেশন লেটার ছাড়া ওখানে ঢুকতে দেবে না কাউন্সেলিংয়ে, ঠিক আছে। এটা ইন্টিমেশন লেটার, তো এখানে সব কিছু তোমার লেখা থাকবে। তো কী কী ডকুমেন্টস লাগবে তোমরা দেখে নাও। প্রথম পার্টটা বলে দিয়েছে যে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই কাস্ট সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনো একটা, এগুলো আইডি প্রুফ হিসেবে যে কোনো একটা নিয়ে যেতে হবে, অরিজিনাল কিন্তু, ঠিক আছে। আর 2 কপি ছবি নিয়ে যেতে হবে, স্ট্যাম্প সাইজের ছবি, পাসপোর্ট না কিন্তু স্ট্যাম্প সাইজের ছবি। কাদের? যাদের হচ্ছে ফটোর সমস্যা রয়েছে, ইন্টিমেশন লেটারে দেখা যাচ্ছে না, তাদের মোট কথা যাদের সমস্যা রয়েছে তাদের, ঠিক আছে। 2 কপি ছবি নিয়ে যেতে হবে স্ট্যাম্প সাইজের। আর তোমার আমার মতে সবারই নিয়ে যাওয়া উচিত। যদি ওরা বলে যে ছবি লাগবে তখন কী করবে, নিয়ে গেলে তো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে, তবে এখানে বলে দিয়েছে যাদের ছবির সমস্যা তাদেরকে তো নিয়ে যেতেই হবে। নেক্সট হচ্ছে তোমার ইন্টিমেশন লেটার সম্পর্কে বলেছে, যে ইন্টিমেশন লেটার এখানে বলেছে ক্যান্ডিডেট কল। এই ইন্টিমেশন লেটার অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে যখন তুমি কাউন্সেলিংয়ে যাবে। তোমার যখন কাউন্সেলিং যে টাইমে এই ইন্টিমেশন লেটার নিয়েই তুমি ঢুকতে পারবে। যদি তোমার হাতে না থাকে তাহলে তোমাকে কিন্তু ঢুকতে দেবে না ইন্টিমেশন লেটার ছাড়া কাউন্সেলিংয়ে। তাহলে ইন্টিমেশন নিয়ে যেতে হবে, সবাইকে ডাউনলোড করতে হবে। নেক্সট হচ্ছে তোমার যে পার্টটা বলছে এবার, কেউ যদি মানে কাউন্সেলিংয়ে যেতে না পারে, যে সুযোগটা ভেরিফিকেশনে দিয়েছিল, যে কেউ যদি ভেরিফিকেশন যেতে না পারে, তার ফ্যামিলির যে কেউ এবার ইচ্ছাকৃতভাবে না, কোনো অসুস্থ বা বিভিন্ন ভাইটাল কোনো কারণে যদি যেতে না পারে, তাহলে তার পরিবারের সদস্য যেতে পারে, কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দিয়ে, ঠিক আছে। অথরাইজেশন লেটার উপযুক্ত দুজনেরই, যে ক্যান্ডিডেট যার হয়ে যাচ্ছে আর যে যাচ্ছে, দুজনেরই উপযুক্ত ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো এখানে সেটাই বলেছে। নেক্সট পার্টটা হচ্ছে তোমার এখানে ক্যান্ডিডেট বলে দিয়েছে যে সমস্ত কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সমস্ত বলতে যেগুলো তুমি ভেরিফিকেশান দেখিয়েছো সেগুলোই, যেগুলো এসএসসি পারপাসে যেমন যখন শুরু হয়েছিল ভেরিফিকেশান, যেগুলো যে সমস্ত ডকুমেন্টসগুলো দেখিয়েছো সেগুলোই তোমাকে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? কারণ বলে দিয়েছে ওগুলোও নিয়ে আসতে হবে। তারপর এখানে মূলত যারা ক্যাটাগরিতে পাস করেছো তাদের ব্যাপারটা আরেকবার ভেরিফিকেশান করে দেখবে, ঠিক আছে। তো তার মধ্যে কাস্ট, যে কোনো কাস্ট যারা ক্যাটাগরি চাকরি, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইডাব্লিউএস নিয়ে, যেটা অনেকেই টেনশন ইডাব্লিউএস নিয়ে। এখানে ইডাব্লিউএস নিয়ে বলেছে, এখানে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। ইডাব্লিউএস নিয়ে অনেকে বিষয়টা বুঝতে পারছো না। এখানে বাকি ক্যাটাগরি তো যাদের যেটা সার্টিফিকেট আছে সেটা তো তোমার নিয়ে যেতেই হবেই। ইডাব্লিউএস নিয়ে এখানে যে পরিষ্কার যে ব্যাপারটা বলেছে যে 25-26 এর আপডেটটা নিয়ে যেতে হবে। 25-26-এর ইডাব্লিউএস প্রার্থীদের অবশ্যই বলে দিয়েছে, যে ইডাব্লিউএস প্রার্থীদের বলে দিয়েছে যে 25-26-এর আপডেটেড সার্টিফিকেট, আপডেটেড ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে, অবশ্যই নিয়ে যেতে হবে 25-26-এর। তারপর বলছে যদি তাদের কাছে, এই সমস্ত ক্যান্ডিডেটের কাছে যদি 24-25-এর থাকে ইডাব্লিউএস শংসাপত্র সার্টিফিকেট থাকে, যদি থাকে তাহলে তুমি নিয়ে যাবে। যদি থাকে, না থাকলে তুমি কী করবে? না থাকলে কি তুমি কী করবে? তোমার তো কিছু করার নেই। যদি থাকে তাহলে তুমি 24-25টাও নিয়ে যাবে, এটাই বলেছে। যদি থাকে, না থাকলে নেই, না থাকলে যেটা আছে সেটাই তুমি নিয়ে যাবে। এই বিষয়টাই অনেকে বুঝতে পারে না। ক্লিয়ার? এবার নেক্সট বলতে আর সেরকম কিছুই নেই, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আর এটা নিয়ে অনেকের টেনশনে আছো যে আমাকে কি 24-25ও নিয়ে যেতে হবে, 25-26ও নিয়ে যেতে হবে। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে 25-26 তো অবশ্যই লাগবেই। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে ইডাব্লিউএস প্রার্থীদের 25-26-এর আপডেট করা অবশ্যই আনতেই হবে, ঠিক আছে। তারপর বলছে যদি তাদের কাছে 24-25-এরও থাকে তাহলে সেটাও নিয়ে আসতে হবে, এটাই এখানেই বলেছে। আমি যতটুকু বুঝি, বাকিটা তোমরা কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে। এবার
এই সমস্ত ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আর বাকিগুলো নিয়ে বাকি ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে বলেছে। আর এখানে শেষ পার্ট যেটা বলে দিয়েছে, এখানে দেখো এখানে কি বলেছে, যে কাউন্সেলিংয়ে যদি কেউ ধরা পড়ে মানে ভুল তথ্য দিয়ে বা পরবর্তীকালে কেউ যদি ধরা পড়ে, তাহলে তার কিন্তু এই চাকরিটা বাতিল করতে পারে বা স্টপ করে দিতে পারে, একটা স্টেপ নিতে পারে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু এটাই। তো এই হলো গুরুত্বপূর্ণ আপডেট। আর বাকি ডকুমেন্টস নিয়ে তোমরা যারা টেনশনে আছো না, তোমাদের ভেরিফিকেশন তো হয়ে গেছে, মেন ভেরিফিকেশন তো হয়ে গেছে এখানে, তবুও তোমাদের এখানে বলে দিয়েছে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে। ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? আর যে সমস্ত সাবজেক্টগুলোর কাউন্সেলিং হচ্ছে সেগুলো আমি বলছি, আর বাকিগুলো কবে হবে সেটা নিয়ে আপডেট দিচ্ছি। এখানে যেমন হয়ে গেছে, স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, নিউট্রিশন তোমার হয়ে গেছে। আজকে তোমার হিন্দি আছে, কমার্স, হোম ম্যানেজমেন্ট এগুলো আছে। হোম ম্যানেজমেন্ট, হ্যাঁ, কমার্স 27 তারিখ আজকে আছে, আজকে এগুলো হবে। তারপর কমার্স আবার 28 তারিখও আছে। পলিটিক্যাল সায়েন্স 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 3 দিন আছে পলিটিক্যাল সায়েন্স। তারপর হিস্ট্রি আছে 2 দিন আছে, 6-7। জিওগ্রাফি আছে 8 এপ্রিল মাসের। আর ম্যাথমেটিক্স আর আর্ট আছে 9 আছে, যে 2 দিন আছে। ম্যাথমেটিক্স হচ্ছে 13, 16, 17। তো এই যে 3 দিন আছে। তো যে সমস্ত সাবজেক্টগুলোর এই যে এখানে 2 দিন, কোনোটা 3 দিন, তো প্রতিদিন আপডেট পেয়ে যাবে। যেমন আজকে তোমার, আজকে যেমন কাউন্সেলিং আছে, আজকে তোমার 27 তারিখ, আজকে কাউন্সেলিং আছে তোমার। হিন্দি আছে, হ্যাঁ, কমার্স আছে, হোম ম্যানেজমেন্ট, নার্সিং এগুলো আছে। ঠিক আছে, তো এগুলো যে আজকে কারা কোন স্কুল নিল, ভ্যাকেন্সি কোন কোন স্কুল কোন ক্যান্ডিডেট নিয়েছে এটা জানতে পারবে, আজকে লিস্ট পেয়ে যাবে। তো যেদিনই কাউন্সেলিং হবে সেদিন লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, এসএসসি ওয়েবসাইটেই দিয়ে দিচ্ছে একদম। ঠিক আছে, তো এরকমই যে সমস্ত সাবজেক্টগুলো 2 দিন করে কাউন্সেলিং, যেমন তোমার কমার্স 2 দিন আছে, পলিটিক্যাল সায়েন্স 3 দিন আছে। এই যে সাবজেক্টগুলো আগের দিন যেমন পলিটিক্যাল সায়েন্স 1 তারিখ আছে, তো এই 1 তারিখে যারা স্কুল নিল সেই লিস্টটা তোমরা পেয়ে যাবে। এর ফলে 2 তারিখে যাদের আছে তোমরা দেখে নেবে যে কোন কোন স্কুলগুলো নিয়েছে। তো যেগুলো নিয়েছে সেগুলো মাইনাস করে দেবে, তাহলে বাকি দিন পরের দিন তোমরা ওই সমস্ত স্কুলগুলো যেগুলো নিয়েছে সেটা দেখে বাকিগুলো মাইনাস করে দেবে, তার মানে বাকি স্কুলগুলো তোমরা নিতে পারবে যে কোনো। ক্লিয়ার? তো এইভাবেই হচ্ছে তোমরা লিস্টটা কিন্তু প্রতিদিন আপডেট পেয়ে যাবে ওয়েবসাইটেই। ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, আর আমিও কিন্তু প্রতিদিন আপডেট দিয়ে দিচ্ছি কারা কোন স্কুল নিল, কতগুলো ফাঁকা হলো। আর এর ফলে ওয়েটিং যারা আছো তোমরাও বুঝতে পারবে যে তোমাদের জন্য কতগুলো সিট থাকলো, কোন ক্যাটাগরিতে, ডিটেলস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো। আর বাকি সাবজেক্টগুলো যে কাউন্সেলিং এগুলো হওয়ার পর ভোটের দিনগুলো তো বন্ধ থাকবে, ভোটের দিনগুলোতে বন্ধ, তারপর কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে শুরু হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।